হ্যালো বন্ধুরা, তৃষাস কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে বানাতে চলেছি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে তরকারি। তোমাদের কেমন খেতে লাগে এই ঢ্যাঁড়সের তরকারি প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও। তাই জন্য এখানে আমি নিয়েছি 250 গ্রাম ঢ্যাঁড়স ও একটা বড় সাইজের আলু। এগুলো কিন্তু আমি ভালো করে কেটে নেব। এখানে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমি ও আলুগুলোও কেটে নিয়েছি। এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কিন্তু কুচি করে নিয়েছি। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। দিয়ে দিলাম সরিষার তেল। আমি কিন্তু নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে রেখেছিলাম, ওই চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তোমাদের এই ঢ্যাঁড়সের তরকারি কেমন খেতে লাগে প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও। এরম চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু অনেকেরই খেতে খুবই ভালো লাগে। এমনি মানে হচ্ছে তোমার চিংড়ি মাছ না দিয়ে করার থেকে এরম চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু ভালো লাগে খেতে বেশি। এবার কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। দেখেছো চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি তুলে নিলাম। আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলো দিয়েও ভালো করে নেড়ে নেব। সব ঢ্যাঁড়স আমি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবার নেড়ে নিচ্ছি। আমি কিন্তু এটাকে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ হাফ একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে। চিংড়ি মাছ কিন্তু যে কোনো তরকারিতে দিলেই বেশ ভালো টেস্ট হয়। আপনারা কিন্তু ঢ্যাঁড়সে দিয়ে দেখতে পারেন, খুবই ভালো খেতে লাগবে। আমি কিন্তু ঢ্যাঁড়সগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সব ঢ্যাঁড়সগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি। আমার সব তেল কিন্তু শুষে নিয়েছে একবার ঢ্যাঁড়সগুলো, তাই জন্য আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। দিয়ে দিলাম সরিষার তেল। এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি জিরে, সাদা জিরে দিয়ে দিলাম। একটু নেড়ে নিচ্ছি। এবার কিন্তু আমি এক এক করে আলুগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, দিয়ে কিন্তু ভালো করে জিরে ও তেলের সঙ্গে ভালো করে আলুগুলোকে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু একটু ভাজা ভাজা হোক। এরপর কিন্তু আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়েও ভালো করে নেড়ে নিচ্ছি।
পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু আমি আলুর সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতন লঙ্কা গুঁড়ো, আমি কিন্তু দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর সঙ্গে কিন্তু আলু ও পেঁয়াজের সঙ্গে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু আমি অল্প জল দিয়ে দিলাম। এবার কিন্তু আমি জল দিয়ে দিলাম অনেকটাই, দেখতেই পাচ্ছ জলটা দিয়ে দিলাম। এবার কিন্তু আমি ঢ্যাঁড়স আর চিংড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নেড়ে নিলাম। আমি কিন্তু ঢ্যাঁড়স আর চিংড়িটাকে ওপরেই রাখলাম, নিচে আলুটা আছে সেদ্ধ হওয়ার জন্য। আমি কিন্তু 5 মিনিটের জন্যই চাপাটা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, আমি এবার চাপাটাকে খুলে নিলাম, নিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে। দেখতেই পাচ্ছ আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখো আমার জলও কিন্তু পুরো শুষে নিয়েছে। এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দিলাম, একটা প্লেটে ঢেলে নিয়েছি। তোমাদের কেমন লাগলো কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। আর এইটা কিন্তু তোমাদের কাছে অনুরোধ রইল, একবার কিন্তু ট্রাই করে দেখো। আজকের মতন টাটা।